হয়েছে করিসনি ভিডিও না না রে বাবা, কারণ 8টার পরে মন্দির বন্ধ হয়ে যায়। তো আবার বেশ ভালো খেতে, হালকা গরম কম ছিল আর বেশ বড় একটা স্ট্রাকচার। আজ এপ্রিলের 25 তারিখ আর আমি এই ভিডিওটা বানিয়েছিলাম মার্চের 22 তারিখে। আমি 22 তারিখে মার্চের পুরী গেছিলাম, সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এর আগের পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমি কলকাতা থেকে পুরী কিভাবে রোড ট্রিপ করে এসেছিলাম। সেই ভিডিওটা আমি আই বাটনের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওই ভিডিওটাকে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন রাস্তার কন্ডিশন এখন কি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, দয়া করে সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দিন, তাহলে আমার যে কোনো লেটেস্ট আপডেটস আপনাদের কাছে সব থেকে প্রথমে পৌঁছে যাবে। যারা আমার ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে থাকুন, চ্যানেলটাকে সাপোর্ট করুন। পুরীতে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম হচ্ছে হোটেল সুইমিং। এটি নিউ ম্যারিন ড্রাইভ রোডে। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে এই হোটেলে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারেন। এই হোটেলে আপনারা সুইমিং পুল পেয়ে যাবেন, যেখানে কিডস সেকশন এবং বড়দের জন্য আলাদাভাবে সেকশন বানানো আছে। এছাড়া এখানে আপনারা পার্কিং ফেসিলিটিও পেয়ে যাবেন, যেটার জন্য আপনাদেরকে রিসেপশানে একবার কথা বলে নিতে হবে আগের থেকে ফোন করে। এই হোটেল সম্পর্কে ডিটেলড রুমের রিভিউ আপনারা আমার লাস্ট ভিডিওতে দেখতে পারেন। বেশ কিছুক্ষণ সুইমিং পুলে চান করার পরে এবং সমুদ্রতে মাতাবার পর খুব জোর খিদে পেয়ে গেছিল, তাই রুমে চলে এলাম লাঞ্চ করার জন্যে। লাঞ্চ আমি রুমেই অর্ডার করেছিলাম হোটেল থেকে। লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, মিক্স ভেজ, সাথে ছিল কাতলা কালিয়া, আর সালাডের মধ্যে ছিল পেঁয়াজ, লেবু, লঙ্কা। তো এই দিয়েই দুপুরের লাঞ্চটা করে ফেললাম। খাবার দাবার খুবই সুস্বাদু ছিল এবং প্রাইসও রিজনেবল ছিল। রুমে বসে ঠান্ডার মধ্যে আপনি খেতে পাচ্ছেন, এর চেয়ে বেশি আর কি চাই। তো বন্ধুরা, লাঞ্চ করে নিয়ে এইবার পালা ছিল একটা ভাত ঘুমের। তারপর দেখতে থাকুন, ভিডিওটা এখন বাকি আছে। ভাত ঘুম দিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম পুরী সি বিচটাকে সন্ধেবেলায় এক্সপ্লোর করার জন্যে। আমি এখন আছি নিউ ম্যারিন ড্রাইভ রোডে, আর আমার সামনে এই পুরী সি বিচ। এখানে আপনারা ছোটোখাটো প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনারা বিকেলে স্ন্যাক্স, চা, কফি এইসব ইত্যাদি খেতে পারেন। তো পুরী সি বিচে আমি আছি নিউ ম্যারিন ড্রাইভ রোডের বিচে, আর পেছনেই আমার হোটেলটা আছে যেখানে আমি আজকে আছি। তো এই বিচটা কম্পারেটিভলি একটু হালকা ক্রাউড স্বর্গদুয়ার পুরী সি বিচের থেকে, আর এদিকের ভাইবটাও আলাদা রকম, মানে আপনি সেই ওভার ক্রাউডেড বিচ নয় এটা। আর এদিকে থাকতে গেলে আপনি শান্তিতে থাকতে পাবেন, ছোট ছোট দোকান আছে খাবার দাবার, বিকেলবেলায় স্ন্যাক্স এসব আপনি এখানে খেতে পারেন। আর হোটেল প্রচুর পেয়ে যাবেন এখানে, কিন্তু হোটেলগুলো বুকিং করেই আসবেন, কারণ এখানে স্পট বুকিং করলে একটু মুশকিল আছে, আর হয়তো আপনাদের রুম ট্যারিফটাও একটু বেশি পড়ে যাবে। তো এইরকম এখানের ভাইবটা আছে বিচের। আপনারা বিচ ঘুরতে আসুন, এখানে উঁটও আছে, উঁটের রাইডও আপনি নিতে পারেন, 100 টাকা করে পড়বে পার হেড। ভিড়ভাড় ভর্তি যেরকম হয় ক্রাউডেড পুরী বিচ, কিন্তু এই বিচের ভাইবই একদম আলাদা রকম। আর এখানে ঢেউগুলো কত, এখনও রাত্রির 8টা বাজছে, কিন্তু ঢেউগুলো কত, মানে ঢেউয়ের যে ফোর্সটা আছে সেটা কত মারাত্মক আসছে। আর এইদিকে দেখুন সাইডে সব দোকানে ভর্তি, আর একদম পুরীর বিচ একদম নিজের রূপে সেজে উঠেছে। পুরী বিচে ঘুরতে ঘুরতে চোখে পড়ল এই একটা বড় সাইজের টার্টেল। এটা অবশ্য মারা গেছে, ঢেউয়ের জোরে বিচ পর্যন্ত পৌঁছে গেছে। দেখে মনে হলো এটার বয়স অনেক বেশি। তো বেশ কিছুক্ষণ আমি বিচেই বসে থাকলাম এই সন্ধেবেলার পুরী বিচের ভাইবটাকে এনজয় করার জন্য। তো লোকজন এখানে আমি দেখতে পেলাম সন্ধেবেলাতেও বেশ ভালো জমিয়ে চানমান করছে, এবং এই যে হোটেলটা আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের, সেই হোটেলটাতেই আমি ছিলাম। বন্ধুরা, পুরী সি বিচের
ভাইবই একদম সন্ধেবেলায় আলাদা রকমের। চারিদিকে আপনি লোক দেখবেন ভিড়ে জমজমাট, এবং খাওয়া দাওয়া লোকজন করছে এবং এনজয় করছে এই ভাইবটাকে। চারিদিকে লাইট জ্বলছে এবং লাইন করে আপনারা খাবারের দোকান এখানে পেয়ে যাবেন, এবং সারি সারি রাস্তার ওপরে হোটেল আপনারা পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, হোটেল আপনি অবশ্যই আগের থেকে বুক করে এখানে আসবেন। রাস্তায় নানা রকমের মুখরোচক খাবার দাবার দেখে নিয়ে নিজের লোভ সামলাতে না পেরে আমি পৌঁছে গেলাম এখানে কর্ন মশালা খাবার জন্যে। এখানে ভুট্টাটাকে বাটার এবং একটা মশালার মধ্যে টস করে নিয়ে সার্ভ করা হচ্ছে, যেটা খেতে কিন্তু দারুণ। এবং তার সাথে পেয়ে যাবেন রাস্তার সাইডে এইভাবে ফ্রেশ মাছ ভাজা হচ্ছে। কিন্তু অবশ্যই মাছ এবং দোকান সেটিকে দেখে নিয়ে আপনি খাবেন। বন্ধুরা, পুরীতে এসে নিয়ে আপনারা খাবার দাবারের প্রচুর অপশান পাবেন এবং ভ্যারাইটিসও প্রচুর পাবেন। 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব রকমের আপনারা খাবার এখানে পেয়ে যাবেন। রাত্রেবেলায় আমি হোটেলেই অর্ডার করলাম চিলি চিকেন, সাথে ছিল গ্রিন স্যালাড এবং তার সাথে ছিল চিকেন মশালা এবং তার সাথে প্লেন রুটি। তো এটাই ছিল আমার রাত্রের ডিনার। জমিয়ে খাওয়া দাওয়া করলাম, কারণ পরের দিন সকালবেলায় আমাকে উঠতে হবে জগন্নাথ দেবের দর্শন করার জন্য। জয় জগন্নাথ। এখন আমি দাঁড়িয়ে আছি পুরী জগন্নাথ মন্দিরের বাইরে, আর এখন জাস্ট পুজো দিয়ে বেরোলাম। খুব ভালো দর্শন হলো এবং সকাল 6টার সময় এসেছিলাম আর এখন বাজে 8টা নাগাদ। তো 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায় এবং তারপর 10টার সময় খোলে। তো এই মাঝখানের সময়টা আপনি দর্শন করতে পারবেন না। তো চেষ্টা করবেন ভোর এখানে আসার, লাইন দেবার, তাহলে আপনি জলদি এখানে পুজো দিয়ে বেরিয়ে যেতে পারেন। আর এখন যাচ্ছি হোটেলের দিকে, তারপর ব্রেকফাস্ট করব। দেখাচ্ছি আপনাদেরকে কি খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছুই থাকবে। তো ভিডিওটার সাথে থাকুন, লাস্ট পর্যন্ত দেখুন, খুব ভালো। আজকের পুরো দিনটা আমি কিভাবে কাটাচ্ছি পুরী সি বিচে। তো তো বন্ধুরা, পুরীতে জগন্নাথ দেবের দর্শন করার পরে আমি পৌঁছে গেলাম পুরী সি বিচে সকালবেলার ভাইবটা দেখার জন্যে। এসে দেখলাম সকাল 8:30টার সময় একদম বিচ পুরো জমজমাট। চলে এসেছি সকালবেলায় ঘুরতে। তো বিচ সেই রকম ভিড় নেই। এই দেখুন আমার সামনে উট। তো আপনারা এলে এখানে উটের রাইডও করতে পারেন, 100 টাকা করে নেয়। আর এখন দেখুন বিচটা খুব ক্রাউড নেই, লোকজন তাও চান করছে। এখনও আছে ভিড়, কারণ আজকে উইকেন্ড। তো উইকেন্ডে একটু ভিড় থাকবেই। আর এখন খাওয়া দাওয়া করবো হোটেলে গিয়ে। আর আজকে চান করার প্ল্যান আছে আবার। তো দেখা যাক, আপনাদেরকে দেখাবো কীরকম কী হচ্ছে, পুরো দিনটা কীভাবে কাটছে, সব কিছুই শেয়ার করবো। তো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। আর এখন যাই, 1-2 ফটো তুলি, তারপরে হোটেল যাব ব্রেকফাস্ট করতে। বন্ধুরা, সমুদ্রের কাছে এসে নিয়ে এই যে সকালবেলায় বিচে বসে নিয়ে ডাবের জল খাওয়ার যে এনজয়মেন্টটা, যে এক্সপিরিয়েন্সটা, এইটা আমি মিস করতে চাইছিলাম না।
তাই বিচে এসে নিয়ে সবার প্রথমে ডাবের জল নিয়ে বসে পড়লাম বিচের এই ভাইবটাকে, বিচের এই সৌন্দর্যটাকে সকালবেলায় উপভোগ করার জন্য। এরপরে আমি যাব হোটেলে ব্রেকফাস্ট করার জন্যে। তো আপনাদেরকে দেখাচ্ছি আজকে ব্রেকফাস্টে কী কী আছে। হোটেলে পৌঁছে গেলাম, এইটা হলো ব্রেকফাস্টের জায়গা বা ডিনার, সব কিছুই আপনারা এখানে খেতে পারবেন এখানে বসে নিয়ে। এটাই এনাদের রেস্টুরেন্ট। তো আমি ব্রেকফাস্টে নিয়ে নিলাম সাম্বার, সাথে চাটনি, সাথে সাম্বার বাড়া এবং ইডলি, এবং সাথে ছিল পোহা আর ডিম সেদ্ধ, আর সাথে কিছু স্প্রাউটস। তো এইটাই ছিল আমার ব্রেকফাস্ট। এখানে আপনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন, তার ভ্যারাইটি অপশানও থাকবে, প্রতিদিন মেনু আলাদা থাকে, সেই মেনু এখানে আপনারা এসে দেখে নিতে পারেন। ঝটফট করে ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে এলাম বিচে। বিচে এসে নিয়ে দেখতে পেলাম এই দাদা ফ্রেশ শশা কেটে নিয়ে মশলা দিয়ে বিক্রি করছে। তো এটা কি না খেয়ে থাকা যায়? তাই আমিও নিজের জন্য একটা শশা অর্ডার করে নিলাম। খেতে খুবই সুস্বাদু এবং এই সব জিনিস আপনারা বিচে এসে নিয়ে পুরীতে পাবেনই পাবেন। তার সাথে শশা শেষ করতেই সামনে পেয়ে গেলাম একজন মাসাজ দাদাকে। সে হেড শোল্ডার মাসাজ বেশ ভালোভাবে তেল লাগিয়ে মাসাজ করে দিল। এখানে আপনারা এলে এই ফ্যাসিলিটিগুলো পাবেন বিচের মধ্যেই, কিন্তু অবশ্যই বার্গেনিং করে নেবেন। এখন দুপুরবেলায় আমি বসে আছি পুরী সি বিচে, আর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পুরী সি বিচে কীরকম ভিড় আছে, সবাই চান করছে এখন। আর এই টাইমে একদম মানে সমুদ্রের ঢেউগুলো একদম ওপর পর্যন্ত আসছে, আর খুব ভালো স্ট্রং ঢেউ। এই টাইমটায় চান করার মজাই আলাদা। আর দেখুন কীরকম ভিড় আছে এখানে সি বিচে, আপনারা দেখতে পাচ্ছেন। বিচে বেশ কিছুক্ষণ এনজয় করার পরে দুপুরবেলায় লাঞ্চ করতে আমি পৌঁছে গেলাম পুরী স্বর্গদুয়ার সি বিচ থেকে 3 কিলোমিটার দূরে ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টে। এখানে আমি পৌঁছে নিয়ে দেখতে পেলাম ভিড়ে জমজমাট, এবং বাইরের থেকে সেই জিনিসটা দেখে বোঝা যাচ্ছিল না। ভেতরে ঢুকে নিয়ে দেখতে পাচ্ছি ভালো রকমের ভিড় এবং ভালো রকমের সিটিং ক্যাপাসিটি এখানে আছে। আমি নিজের জন্য অর্ডার করলাম প্রন তান্দুরি। ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্ট পুরী, এটা স্বর্গদুয়ার পুরী সি বিচ থেকে 3 কিলোমিটার। তো খুব ভালো রেস্টুরেন্টটা ডেকোরেট করা, আর আপনারা বাইরেও বসতে পারেন, ভেতরেও বসার জায়গা আছে। তো এখন আমি স্টার্টার অর্ডার করেছিলাম প্রন তান্দুরি, বেশ ভালো খেতে, হালকা গরম কম ছিল। আর এখনও মেন কোর্স আসাটা বাকি আছে, সেটা আসুক তারপর আপনাদের দেখাচ্ছি কীরকম খেতে। আর রেট মোটামুটি রিজনেবল। আর আপনারা এলে এখানে দুপুরের দিকে লাঞ্চেও আসতে পারেন বা ডিনার করতেও আসতে পারেন। তো বেশ ভালোই লাগবে, কারণ এনভায়রনমেন্টটা খুব ভালো, সাজানো গোছানো। তো বন্ধুরা, আমি ট্রাই করলাম চিকেন বিরিয়ানি, যেটা একদমই বিরিয়ানির মতন খেতে ছিল না। মনে হলো ভাতের সাথে মাংসর ঝোল মিশিয়ে নিয়ে দিয়েছে, সাথে ছিল একটা রায়তা, এবং এটাই ছিল আমার মেন কোর্স লাঞ্চে। স্টার্টারে আমি নিয়েছিলাম ফিশ টিক্কা, যেটা মোটামুটি ছিল খেতে, এবং প্রন তান্দুরিটা ঠিকঠাক ছিল, কিন্তু ওভার প্রাইসড ছিল প্রন তান্দুরি, এবং এই হোটেলটাও ওভার হাইপড। লাঞ্চ কমপ্লিট করার পরে আমি পৌঁছে গেলাম কোনার্ক সান টেম্পল দেখার জন্যে। এখানে ঢোকার জন্যে আপনার 40 টাকা করে টিকিট লাগবে, আর এটা হলো এর টিকিট কাউন্টার।
সান টেম্পল কোণার্ক ঘুরতে এসেছি। দেখুন আমার পেছনে আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন। তো এটাই হলো এখানের মন্দির, মেন মন্দির। আর এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি আছে 40 টাকা করে পার পারসন। আর ঢোকার টাইম হলো আপনার বিকেল 5টা পর্যন্ত আপনারা ঢুকতে পারবেন। আর ভালো যদি আপনারা সকাল দিকে আসতে পারেন, আর বিকেল দিকে এই টাইমটা আমি এসেছি ধরুন এই 4টে নাগাদ, 4টের সময়ও ভালো লাগছে, খুব বেশি রোদ পাবেন না। আর পুরো মন্দিরটা ঘুরতে মোটামুটি আপনার আধ ঘন্টা লেগে যাবে, আর ভালো লাগবে আপনাদের এখানে এলে। আর বেশ বড় একটা স্ট্রাকচার, আর এটা 1250 এডিতে এই মন্দিরটা বানানো হয়েছিল। আর খুব নিখুঁত কাজ, যেগুলো আপনারা এলে এখানে দেখতে পাবেন। মন্দিরটা কীরকম বড় আকৃতির, टूट न जाए सपने मैं डरता हूँ, एक दिन सपनों में देखा करता हूँ। হোটেলে ফিরে এসে ডিনারে অর্ডার করলাম এগ চিকেন চাউমিন, যেটা খেতে ছিল অসাধারণ এবং আজকে আমার পুরীতে লাস্ট রাত বলা চলে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান, এবং ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।